থার্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা নাম্বারের 11টি রুল অর্থাৎ রুল নাম্বার 11 অবধি করেছি এবং দেখেছি এক্সাম্পল সবকটার। আজকে রুল নাম্বার 12 দেখব। আমি আগেই রুল নাম্বার 12 বলে লিখে নিয়েছি এবং তার কিছু এক্সাম্পলসও লিখেছি, সেটা তোমাদের দেখাবো। 12 দেখে নাও। If there is man or women in singular number, male is added to make it plural. যদি সেন্টেন্সের মধ্যে ম্যান থাকে তাহলে সেই ম্যানটা মেন হয়ে যায়। সেভাবে ওয়েমেন থাকলে উইমেন হয়ে যায়। একসাথে যদি দুটো কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে একটা সিঙ্গুলার নাম্বার করা হয়, বেকার ম্যান, ডাচ ম্যান, ইংলিশ ম্যান, ম্যান সার্ভেন্ট, এই প্রত্যেকটা সিঙ্গুলার নাম্বারের মধ্যে আমরা ম্যান পাচ্ছি। প্লুরাল করার সময় শুধুমাত্র ম্যানগুলোকে চেঞ্জ করে মেন করে দিলেই আমাদের প্লুরাল হয়ে যাবে। এখন আমরা দেখে নেব রুল নাম্বার 13। Sometimes both compounds are made plural. লাস্ট রুলে আমরা দেখেছি দুটো কম্পাউন্ডের মধ্যে যেটা রুট ওয়ার্ড, শুধুমাত্র সেই রুট ওয়ার্ডটাকে চেঞ্জ করে অর্থাৎ প্লুরাল করে এস অ্যাড করে ম্যান থাকলে মেন করে দেন আমরা প্লুরাল করেছি। আর এই ক্ষেত্রে দেখবো দুটো কম্পাউন্ডের মধ্যে দুটোকেই প্লুরাল করে পুরো ওয়ার্ডটাকে প্লুরাল করতে হবে। দেখবো নাইটস টেম্পলার্স হয়ে যাচ্ছে, উইমেন টিচারও দেখবো, ওমেন টিচারও দেখবো, উইমেন টিচার হয়ে যাচ্ছে, লর্ড জাস্টিস, লর্ডস জাস্টিসেস, ম্যান সার্ভেন্টে দেখছি মেন সার্ভেন্টস হয়ে যাচ্ছে, উইমেন ডক্টরে দেখছি উইমেন ডক্টরস হয়ে যাচ্ছে। এখানে ম্যান বা উইমেন যেগুলো আছে সেগুলোতে উইমেন করে দিচ্ছি, আদারওয়াইজ যে ওয়ার্ডসগুলো রয়েছে তার সাথে এস অ্যাড করছি। আমরা দেখবো রুল নাম্বার 14। S is added to the second or last word. এক্ষেত্রেও দুটো করে কম্পাউন্ড ওয়ার্ড এখানে রয়েছে এবং যেটা লাস্ট ওয়ার্ড রয়েছে তার সাথে আমরা এস অ্যাড করছি। সুতরাং এই ক্ষেত্রে দেখে নাও ম্যান আছে, এটাকে আমরা মেন করছি না, এক্ষেত্রে আমরা ইটারের সাথে এস অ্যাড করছি। ম্যান ইটার, ম্যান ইটার্স, ম্যান লাভার, ম্যান লাভার্স, ম্যান হেটার, ম্যান হেটার্স, উইমেন লাভার্স, উইমেন হেটার, উইমেন হেটার্স। এক্ষেত্রে আমরা সেকেন্ড যে ওয়ার্ড রয়েছে, সেকেন্ড যে কম্পাউন্ডটা রয়েছে তার সাথে এস অ্যাড করছি। ফার্স্টের ওয়ার্ডটার সাথে কোনো কিছু চেঞ্জ করছি না, যেরকম আছে সেরকম ভাবে বসাচ্ছি। রুল নাম্বার 14 এটা। এখানে আমরা দেখব যদি কোনো ওয়ার্ডের শেষে ফুল ফুল এই সাফিক্সটা থাকে তার সময় শুধুমাত্র এস অ্যাড করতে হয়। ওই ফুল অর্থাৎ সাফিক্সের পরে এস অ্যাড দেখে নিই। আনফুল, আনফুলস, কাপফুল, কাপফুলস, হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, মাউথফুল, মাউথফুলস, স্পুনফুল, স্পুনফুলস। অর্থাৎ এই সবকটা ওয়ার্ডের শেষে ফুল সাফিক্স আছে বলে এস অ্যাড করে প্লুরাল করা হয়েছে। এখানে কিছু ফরেন ওয়ার্ডসের এক্সাম্পল আমি নিয়ে এসেছি। সিঙ্গুলার থেকে প্লুরাল আমি কিভাবে করছি ফরেন ওয়ার্ডসগুলোর, এটা পার্টিকুলার কোনো রুল মেনটেন করে চলছে না। এটা আমাদের জাস্ট একবার দেখে নিতে হবে যে আমরা প্লুরাল ফর্মগুলো বেশি ইউজ করে থাকি সিঙ্গুলার ফর্মের থেকে। একবার জাস্ট এক্সাম্পলগুলো দেখে নাও। অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, অ্যালবাম, অ্যালবামস, অ্যালামনাস, অ্যালুমনি, অ্যান্টেনা, অ্যান্টেনি। এক্ষেত্রে হচ্ছে লাস্টে ইটা অ্যাড হচ্ছে। অ্যাপেক্স, অ্যাপেক্সিস হয়, আবার অ্যাপাইসিসও হয়। স্পেলিংটা এক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। ICESও অ্যাড হতে পারে অথবা অ্যাপেক্স আছে তার সাথে ইএসও অ্যাড হয়। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম এক্স থাকলে ইএস অ্যাড করে প্লুরাল করতে হয়। এক্ষেত্রে সেই রুলটা যায়। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়া, এটা আরো একভাবে বলা যায়। এখন আমরা অ্যাকোয়ারিয়ামসও ইউজ করি এস অ্যাড করে। এক্সিস, অ্যাক্সেস, অডিটোরিয়াম, অডিটোরিয়ামস, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ক্যাকটাস, ক্যাকটি। সো এই ক্ষেত্রে আমরা দেখছি কিছু কিছু ওয়ার্ড এমন রয়েছে যেগুলোর প্লুরাল ফর্মটাই আমরা বেশি ইউজ করে থাকি, লাইক অ্যাডেন্ডা, অ্যাজেন্ডা, অ্যালবামস, অ্যালুমনি, দেন ক্যাকটি, ব্যাকটেরিয়া, লাইক দিস, অ্যাকোয়ারিয়া। এই ওয়ার্ডসগুলো আমরা যথেষ্ট ইউজ করেছি বা করে থাকি। এগুলো হলো আমাদের কিছু ফরেন ওয়ার্ডস রয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিও আর নেক্সট শর্ট ভিডিওতে। সো আজকের মতো ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ।